এই যে চোখের পানি নাকের পানি সব এক হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে যেতেছি বরযাত্রী পিয়াসার আমি না, ওইখানে গেলে আরও অনেকজনকে দেখতে পারবেন, সবাইকে আপনারা চিনেন। তো কোথায় যেতেছি, কার বিয়ে, সবই বিস্তারিত জানতে পারবেন, আপনারা সাথেই থাকুন। শ্যামু কই যাস? ছাগলের বাড়ি যাস? তো যাবার পথে শ্যামুর সঙ্গে দেখা। এটা দৌড়া কি খাসি নাকি? বিক্রি করবে? দাম কো? কিনবা? হ্যাঁ ক 20,000। দুইটা 20,000? এটা তো আন্তর্জাতিক দাম খেলছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দামটা বলে দেন, এর দুইটা খাসির দাম কত হবে, সর্বোচ্চ কত হবে বলে দেন আরেকবার। আমার দাম 20,000। দুইটা খাসির দাম ঠিক আছে। তা আরেকবার মানে দর্শকরা দামটা কয়ে দিব কমেন্টে, যত দাম কয় সেই অনুযায়ী এটা কিনে আরেকবার পিকনিক দিলাম তোর কাশি দিয়ে। আপনারা 20,000 কই পাই? 20,000 কইতো না, মানে যত দাম হয় অতই বলবেন। আমাদের বাজারে এটি সর্বোচ্চ কত বোঝানো আছে? 40,000। হপ 40,000, সর্বোচ্চ 14,000 দুইটা 20,000। 14,000। এই যে এখানে একটা শিয়াল আছে, দেখেন। এই যে শিয়াল, শ্যামু মাত্র তার দুইটা খাসি নিয়ে গেল। এই শিয়ালগুলা খুব জ্বালাতন করতেছে, হাঁস মুরগি ছাগল এইগুলার উপরে অ্যাটাক করতেছে খুব। তো প্রথমে আমাদেরকে যাইতে হইব নেত্রকোনা, তাই বাসের জন্য অপেক্ষা করতেছি। অবশেষে বাস পেয়ে গেলাম। তো নেত্রকোনার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি। নেত্রকোনা গিয়ে তারপরে বরযাত্রীর গাড়িতে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক। তো রাত্রে 7টা বাজে আমরা নেত্রকোনা শহরে এসে পৌঁছে গেছি। তো আপনারা তো প্রশান্তকে চিনেন, যাকে আমরা কবিরাজ বলি। তো আজকে হচ্ছে প্রশান্তর কাজিনের বিয়ে। তো এই বিয়েতেই মানে বরযাত্রী যাব। তো তাদের বাড়ি হচ্ছে কেন্দুয়া, কেন্দ্র থেকে তারা বরযাত্রী যাবে হচ্ছে পূর্বতলা বিয়ে করবে আর কি। তো কেন্দ্র থেকে যখন নেত্রকোনা আসবে তখন তাদের সঙ্গে আর কি মানে বরযাত্রীর সঙ্গে আমরা পূর্বতলা যাব। তো এখন আমরা নেত্রকোনা এসে পড়ছি, আর কিছু সময় এখানে অপেক্ষা করবো। তাদের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, তো আর কিছু সময় পরে তারা আসবে। বরযাত্রীর গাড়ি এখনো আসে নাই। আমরা রেল ক্রসিং বৈশা চাটা খাইতেছি, একটু অপেক্ষা করতেছি কখন আসবে। আর কত সময়? আধা ঘন্টা কইছে কইতাম। আধা ঘন্টা আরো। তো ফাইনালি আমরা চলে আসছি পূর্বতলা মেয়ের বাড়িতে। তো অনেকক্ষণ অপেক্ষা করছি আমরা, তো অনেকটা লেট হয়ে গেছে তাদের আসতে। তো বরকে বরণ করার জন্য সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। তো বরকে মিষ্টি মুখ করার জন্য বরের শালীরা মিষ্টি টিষ্টি নিয়ে আসছে। তো বরের ভাই হিসেবে আমরাও ফ্রিতে মিষ্টি মুখটা করে নিলাম। এইভাবে হয় শান্ত নাকি ডান্স দিবে? শান্ত নাচছিলা তুমি? এই রে শান্ত ডান্স। তো ফাইনালি বিয়ে শুরু হয়ে গেছে।
তো বিয়ে শেষ হইতে হইতে একদম ভোর হয়ে গেছে। তো খুব সকালে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো তারা এই যে কেন্দুয়া চলে গেছে, আমরা নেত্রকোনায় নেমে পড়ছি কয়েকজন। তো শরীরের অবস্থা বেশি একটা ভালো না, যার কারণে কেন্দুয়া আর যাই নাই। তো অনেকদিন ধরে কোনো বিয়েতে যাওয়া হয় না, বরযাত্রী যাওয়া হয় না, ভাবলাম বরযাত্রী যাই, একটু আনন্দ করে আসি। জীবনে আনন্দের প্রয়োজন আছে, আনন্দ ছাড়া জীবন চলে না। তো যাই হোক, অনেক আনন্দ করছি, অনেক ভালো লাগছে। তবে লাস্ট মুহূর্তে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, কারণ বরযাত্রী যাইলে কিন্তু সারা রাত্রি অঘুমা থাকতে হয়। আর আমি কিন্তু মানে যেখানে সেখানে ঘুমাইতে পারি না, হুটহাট করে আমার ঘুম আসে না, যার কারণে আমার সারা রাত্রি জেগে থাকতে হয়েছে। আর আমি রাত্রে জেগে থাকলে অসুস্থ হয়ে যাই। তো সিরিয়াসলি আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, অবশেষে বাড়িতে আইসা পৌঁছাইছি। এখন গিয়ে একটা ঠিকঠাকভাবে ঘুম দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে। কিরে, তোরা কই গেছলি? প্রাইভেট? কি খাইতে? তোমার লাগি কিনে আনছি। না, আমার দেখছো এখন দিতাছ নাই না, ভিতরে? এটাই আছে। ঠিক আছে, ধন্যবাদ, খেয়ালো। আচ্ছা। ঠিক আছে, যা বাড়িতে যা। তো বাড়িতে আইসা বিছানায় শুইলাম, এই মুহূর্তে কল আসলো। তো কবিতা বলা দিদিমাকে তো আপনারা চিনেনি, দিদিমা একটু অসুস্থ হয়ে গেছে আর তাদের বাড়িতে কেউ নাই, সবাই নেত্রকোনা চলে গেছে। তো এখান থেকে আমার কল আসলো যে দিদিমা অসুস্থ। তো গিয়ে দেখি যে দিদিমা অসুস্থ। তো বাজার থেকে যে ট্যাবলেট এনে দেওয়ার মতো কেউ নাই। তো আমি এখন এই যে বাজারে আসছি দিদিমার জন্য ট্যাবলেট নেওয়ার জন্য। তো বাজারে আইসা দেখি কোনো ফার্মেসি এখনও খুলে নাই। তো এত সকালে আমাদের গ্রামের বাজারে ফার্মেসিগুলো খুলে না। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ফার্মেসি খোলা পাইছি। তো এখান থেকে ট্যাবলেট নিলাম, এখন বাড়িতে যাইতেছি। তো বাজারে আইসা ছোট্টু কাকুর সাথে দেখা। তুমি বাড়িতে থাকলে তো আমার আউন লাগলো না বেটা। না, এটা তো বুঝছি, আউন লাগলো না আমার। আর কি কাজ করতেছ না কেন? কাজ করতাম মানে ওখানে খবর নাই আইতাছে না লোক। ঠিক আছে। তো যাবার পথে মন্ত্রী সাহেবের সাথে দেখা। যাই গিয়া মন্ত্রী সাহেব না, একটা জায়গায় যান চা খাইতাম। দেন মানে মন্ত্রী সাহেবের সাথে দেখা হইলে একটা না একটা কিছু খাওয়াই দিব না, এখন জরুরি যাইতে হইব। না, একটা জায়গায় যান, একটা চা খাইয়া একটা বিস্কুট খাইয়া পরে যাবেন গা। না, জরুরি যাইতে হইব। না, আপনাকে একটা চা না খাইলে আমার মনে মানে না। ভাই দেখছো কত ভালোবাসা। আরে মানে দেখা হইলে একটা চা বিস্কুট একটা খাওয়াই দিব। যে ফেটটা মানাই যে এটা এটা কয় মান একটু জিগা। মন্ত্রী সাহেব কিন্তু এটা জানো। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী তদ্রি না, যাই গিয়া জরুরি। আর বিঘা লাগে না। হ্যাঁ, নয় যে রুগী মরে দিছে। তো সকাল থেকে মোটামুটি একটা ঘুম হইল। তো মোটামুটি ভালো একটা ঘুম হইছে। তো তাদের কিচিরমিচির শব্দে আমি আইসা দেখি যে আমার ঘরের পিছনে গাছে তো তিন বান্দর। বান্দর নেই। তা আমার এই গাছে কি ধরার? আম। আম। আম কেন? কায়াম। ভর্তার জন্য। তো এই আম তো এই বছর মানে এত ভালো হয়েছে না। তো দর্শক বন্ধুরা, প্রতি বছরই এই গাছ একদম জুইকে আম হয়, কিন্তু এই বছর তেমন আম হয় নাই। তা আমের কি ভর্তা বানাইবে? তা আম তো দেখি নাই গাছে, এই উপরে আছে। তো এই যে এখানে একটা কলা গাছ আছে, এই কলা গাছে অনেক বড় একটা কলার ছড়ি হয়েছে দেখেন। তো পাকলে এইগুলা পাইটা খাইতে হইব, না তোরা আগে শেষ করে ফেলবি। না, পাকলে পরে কাঁচা কলা দিয়ে কিছু খাওয়া যায় না তো। খাওয়া যায়। রাইন্দে কি একটা খাওয়ান যায়? এটা তো অন্য কলা। এটা যে ঋষি কলা। আচ্ছা, এখন কিছু আম পাইরালা? কিছু, আচ্ছা। ঠিক আছে, পার। মানে গত বছর ওই যে এইগুলোতে জুইকে আম হয়েছিল, এই বছর মানে আম নাই বললেই চলে। বুঝলাম না কি হইলো এই বছর। তো দর্শক বন্ধুরা, এই যে আমার এই জাম গাছে এই বছর প্রথম জাম হইতেছে। এই যে জাম। কি হয়েছে? পিঁপড়া। নাম নিচে নাম, পিঁপড়া কামড় দিব। কি খবর কণিকা, তোর এই অবস্থা কে রে? হিপরা। নাম তাড়াতাড়ি নাম। লাল পিঁপড়া। পার। এই যে এক জুকা আম পাইরাছে, আর ওদিকে তাদেরকে পিঁপড়া কামড়াইছে। পিঁপড়া অবস্থাটা দেখেন তাদের। এই পিঁপড়া হয়েছে আমার গাছের পাহারাদার। কেউ যদি আম চুরি করতে আয় তাহলে অ্যাটাক। এই যে আরেক বান্দরের অবস্থা দেখ। দর্শক বন্ধুরা, অনেক কষ্টে হিপরার কামড় খেয়ে রিহাইতে আনলাম। ওখানে হিপরা রইছে। এক জুকা আম পাইরাছে। সেমু তো গাছে উঠতে ভালো, এই উপরে দিয়ে উঠতে পারছে কেমনে? কত আম পারছে। ঠিক আছে, এই পিঁপড়া হয়েছে আমার গাছের পাহারাদার। যেই আয়, কিন্তু আমরা তো চুরি করছি না। আমরা তো চুরির কথা কইছি না। চুরি করছ না, ঠিক আছে, তবুও তো তোর চিনে পিঁপড়া। গাছের মালিক না কই তো উঠছ, চুরি তো এটাই। গাছের মালিক কালা আমি ছাড়ার কেডা? তোমার তো কইছি। কোন সময় কইছস? আমি তো গাছে উঠছস। হগলে কইছি।
আচ্ছা ঠিক আছে আর কি করবে এটা দিয়া এটি চুলাইয়া কাঁচামরিচ পেঁয়াজ না কাঁচামরিচ লবণ এইটা এইটা দিয়ে সে একটা ভর্তা করে লে সে একটা করতে হইব ঠিক আছে আর ভালো লাগবে গরমের দিন আর রোদটা উঠছে সেই কইরা রোদটা মাঝে মাঝে উঠে আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যায় মেঘলা হয়ে যায় ঠিক আছে কনিকা কই কোনে হিপড়ার কামড় খায় গেছে এই যে পিয়াসের আগমন ঘটলো পিয়াস আম তো মাখানি হইতেছে খাওয়া একটা হইব খেসা নাকি মজা নাই ইন্টারেস্ট নাই গরমটা আমার মধ্যে তো সেই ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে খায়া তো থাকি আজকে আর আম ভর্তা বানাইতে হইব না বুঝছস এবার এটা স্বাদ দিব এমনি লবণ দেয়া হালকার উপরে জাপসা হয়ে যাক আরেকদিন সুন্দর করে আম ভর্তা মাখানো হবে ঠিক আছে লবণ টবণ দিয়ে এটি মাখা শুরু করে দে কারণ তুই এটি দে মিনু আয় বসছে মিনু হাই মিনু আম মাখা খাইবি নাকি লেবু পাতা দে লেবু পাতা কোনটা কি খাইতেছ জুমন তো হেই ন গেছে গা কিন্তু হ্যাঁ কাশি খাইতেছে খাসি খাইব আর আমরা নাম কে আগামীকালকে হোক কালকে তো বউবাত কি ভর্তা মাখাইলি তোর এটা এটা ডিজিটাল ভর্তা হয় দেখা চিপসের মতো দেখা যায় এটা চিপসই ধরতে গেলে হালকার উপরে ঝাপসা তো দর্শক বন্ধুরা আরেকদিন একবারে সুন্দরভাবে আমের ভর্তা মাখানো হবে আজকে জাস্ট একটু ট্রাই করতেছি আমরা চোখের পানি নাকের পানি সব এক হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন 1 মিনিটে সাবার করে যাচ্ছে সব 1 মিনিটে শেষ সব আমরা ঠিক দাও এটা আমার লাগে কিন্তু ব্যাপারই না মানে এটা আরেকটা চুলাইতেছে আম অবস্থাটা দেখেন দেখি টেস্ট করে না 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 সেমো পড়ে পড়ে আমি মেরে তো মরে থাকতো তো যাই হোক ভালোই লাগলো আম মাখা এই যে মাত্র একবার ফাটায় রোদ্র উঠছিল এখন দেখেন আবার এই যে মেঘলা করে ফেলছে আকাশ ঠিক আছে দিদিমা তুই কি একটু সুস্থ হয়েছ এই কিছু তোর ওষুধ টষুধ আনিয়ে দেও না খাই একটু সুস্থ হয়েছে আচ্ছা এটা সমস্যা নাই ডায়রিয়ার মধ্যে গেছেন গা এখন তো সুস্থ না ওখান তো সুস্থ এই বিয়ে তো দেখেছিলাম পূর্বদলা তোমরা বাড়ি তো আগে এদিক দিয়ে আসিন না হ্যাঁ পূর্বতলায় আছি কোন জায়গা পূর্বতলা থানার মধ্যে মানে জায়গার নাম কি আছে পূর্বতলা থানার মধ্যে হাটটা নামপাড়া গ্রামের নাম। আরেকটা জানি কি কইতো সুরের বিটা নাকি সুরের ভিতরে হলো দুবাউরা থানা তার আমার বাপের বাড়ি ও, তোমার বাহের বাড়ি এটা সেটা দুবাউরা থানা তো এই জায়গার নাম সুরের বিটা গেলে কেন এই সাবহি দিন সুরের বিটাই ডাকছে কে লেগে যে ডাকছে এটা কই তার মনে হয় না সুরেরা থাকতো সম্ভব মনে হয় পাহাড়ের জায়গার মতো জঙ্গল আছে হ্যাঁ। সনকেত জঙ্গল আছে পরে আবেদন করছি খাসা গ্রামটা নামটা খাসা না আর আবেদন করছে আর সরের বিটা নাম হচ্ছে স্কুল আইসে এটা নাম দিচ্ছে চন্দ্রনাথ চন্দ্রকুমারের জমি দিচ্ছে ন 6 কাঠা মানে আগে নাম আছেন সুরের বিটা পরে এটা সোয়ারের বিটা বানাইছে আবেদন করে বানাইছে সরের বিটা কেমন শোনা যায় সুরের বিটা মানে যারা তাহে আর তো আর সুর স্কুলে এসে যারা তাহে আর তো সুরের মানে সুরের বিটা মানে সুরের তাহে এমন বোঝা রাস্তা না এই কারণে পরে সোয়ারের বিটা বানাইছে সরের বিটা হরে সরকারে না আবেদন করছি ওহন কি নাম ও সরের বিটা সোয়ারের বিটা আর স্কুল হয়েছে একটা নতুন স্কুল এটা চন্দ্রকুমার করে নাম আছে হ্যাঁ জমি দিচ্ছে না 6 কাঠা আচ্ছা পরে চন্দ্রনাথ স্কুলটার নাম হচ্ছে চন্দ্রনাথ হ্যাঁ, বুঝতে পারছি একটু পড়ুয়াট হয়েছে অনেক রুটুটু হয়েছে গা হ্যাঁ ভালো হয়েছে জায়গাটা দুবারের থেকে চন্দ্রনাথের স্কুল তো এটা রুট হয়ে যাবে চলিং হয়েছে মাইকুটাই কুয়াই জায়গাটা একটু ভালো। রাস্তা তো খুব ভালো দেখে এলাম। হুম ঠিক আছে রাস্তা ভালো ছাগল কিভাবে ঘাস খাইতে দেন গরুর মতো ঘাস খাইতে এনে দিছে বলটা আনতেছে খাই বালাই অভ্যাস করছে রে হ্যাঁ ঘাস কাটতে এনে দিয়েছি অন ঘাস খাইতেছে গরু যেভাবে খায় ঘাস এই কাশি ঘাস ঠিক এভাবে খাইতেছে এটা খুবই ভালো বন্ধ নেওয়া লাগে না বাড়িতেই খাইতেছে সুবিধা হয়েছে বেশি রুদ্রের মধ্যে বন্ধ নেওয়ার চেয়ে বাড়িতে বান্ধে রেখে ঘাস দেওয়া অনেক ভালো তো কষ্ট হয় কাটতে আনলে কিন্তু একবারে গুড়ি দিয়ে আনলে কানে আগা দিয়ে আনলে দেওয়ার লাগে একবারে গরু যেভাবে খাইতেছে এভাবে ঠিক দুম খাওয়া শুরু করছে রামকাশি বন খাইতে এটি তো বন খায় না না রামকাশি বন খাইতো আগের দিন কিন্তু এখন আর এডিরে অভ্যাস করা হয়েছে না
কাঠটা দিলে বুঝন যাইব যে আসলে খায় কিনা। লবণ টবণ দিয়ে লবণ টবণ দিয়ে গুড়ের জল তারপরে আটা মিশাইয়া দিয়ে যদি দেখা যায় যদি খায় তো খাইলু, এটা অভ্যাস করাই তুই আর কি। অসুস্থ হয়ে গেছে গা, হঠাৎ করে চোখের সমস্যা দেওয়া দিচ্ছে, দুয়াটা চোখ মানে চোখে দেয় নাই, যেদিকে খুশি এদিকে যাইতে হয়। হ্যাঁ, চোখটি লাল হয়ে গেছে গা, হঠাৎ করে কাশিটা শুকায় গেছে গা। এখন আপাতত ঘাস কাটতে এনে দিছি বাড়িতে, খাইতেছে কিছু। লাল হয়েছে না, মাঝখানে সাদা আর সাইডের লাল। অনেকদিন ধরে এমন হয়ে গেছে। 10-15 দিন হয়েছে। রামকাশি বললাম না তো মতো খারাপ আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।